পিক্সেল 7 প্রোতে নেটওয়ার্ক ইস্যু আছে কিনা, এই প্রশ্নের যদি আমি অ্যান্সার করি, আমি একজন পিক্সেল ইউজার, তো সেটা মনে হয় আমি ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তো নেটওয়ার্ক ইস্যু নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমাদের নেটওয়ার্কের ভিতরে একটু যেতে হবে। দেখেন, আমাদের দেশ এবং যে দেশগুলো থেকে ফোনগুলো আসে, সেই দেশের নেটওয়ার্ক আগেও কখনো এক ছিল না, ভবিষ্যতেও কখনো এক হবে না। দেখেন, আমাদের দেশে যে ফোনগুলো আসে চায়না থেকে, সেগুলোর ফ্রিকোয়েন্সি রেট অনেক বেশি থাকে। এবং কানাডা বলেন, ইটালি বলেন, তারপরে ইউএসএ বলেন, এই দেশগুলোতে 5G থাকার কারণে ফোনগুলোতে ফ্রিকোয়েন্সি রেট কম রাখা হয়। ফ্রিকোয়েন্সি রেট যদি কম থাকে তাহলে আপনার সেই ফোনের নেটওয়ার্ক একটু কম থাকবে। ফ্রিকোয়েন্সি রেট কম বলতে ফ্রিকোয়েন্সি রেট স্ট্যান্ডার্ড থাকে। আর আমাদের দেশে যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া হয় ফোনে, সেই ফ্রিকোয়েন্সি রেট অনেকটা বেশি থাকে। যার কারণে এই ফোনগুলো আহ, আসলে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গেলে তখন নেটওয়ার্ক নিয়ে একটু সমস্যা বাফারিং করে। কিন্তু আপনি যদি চায়না ফোনগুলো ইউজ করেন, চায়না ফোনগুলো নিয়ে যদি আপনি পাহাড়েও চলে যান, তাহলে সেখানে দেখবেন যে আসলে নেটওয়ার্ক ইস্যু থাকে না। কিন্তু আমরা যে ফোনগুলো ইউজ করি পিক্সেল, সেগুলোতে একদম ফ্রিকোয়েন্সি রেট একদম স্ট্যান্ডার্ড দেওয়া থাকে। এটা হচ্ছে স্বাস্থ্যের জন্যও ভালো এবং ব্রেনেও কোনো ক্ষতি করে না। কিন্তু যখন ফ্রিকোয়েন্সি রেট বেশি থাকে তখন সেই ফোনগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা ঝুঁকি। কিন্তু আমাদের দেশে যেহেতু 5G নাই, তার কারণে আসলে ফ্রিকোয়েন্সি রেটটা চায়না ফোনগুলোতে বেশি দেওয়া থাকে। আর আমাদের এই পিক্সেল ফোন তো যেহেতু আমাদের দেশে হচ্ছে না, আশেপাশে একদম এগুলো ইউএসএ থেকে আসতেছে, সেক্ষেত্রে সেটা ইউএসএ স্ট্যান্ডার্ড ফলো করেই ফোনগুলো তৈরি করা হয়। যার কারণে ওয়েদার এবং আপনার নেটওয়ার্ক ভেদে আপনার এই ফোনগুলোতে নেটওয়ার্ক ইস্যু আসলে দেখা যায়। তো এখন নেটওয়ার্ক ইস্যু কোন ফোনগুলোতে আছে? আমি জানি, আমার জানা মতে পিক্সেল 7 প্রোতে নেটওয়ার্ক ইস্যু নাই। কারণ এইটা নিয়ে আমি গ্রামে গেছি, গ্রামে গিয়েও একটা ভিডিও করছি, আপনারা দেখেন আমার ভিডিওতে আছে। ওটাতেও কোনো নেটওয়ার্ক ইস্যু নাই, ওটা আমরা দেখাইছি যে কোনো নেটওয়ার্ক ইস্যু হয় কিনা। এবং এখন তো ঢাকাতে আছি, তো ঢাকাতেও কোনো নেটওয়ার্ক ইস্যু পাই নাই। আমি যে প্রজেক্টে থাকি সেই প্রজেক্টে মনে করেন একদম বেসমেন্টে, তো সেখানে হচ্ছে কোনো নেটওয়ার্ক থাকে না। আমার ফোনেও থাকে না, সব ফোনেই থাকে না, একই অবস্থা। কিন্তু নেটওয়ার্ক ইস্যু এই ফোনটাতে নাই বললেই চলে। আমি এটা পাই নাই, যেহেতু আমি এখন পর্যন্ত ইউজ করতেছি। আমি এখন 6 মাস হয়ে গেলে এই ফোনটাতে ইউজ করতেছি, কিন্তু আমি কোনো নেটওয়ার্ক ইস্যু পাই নাই। দ্বিতীয়ত, আপনাদের প্রশ্ন ছিল এইটা হিটিং ইস্যু আছে কিনা। দেখেন ভাই, ফোনটা ইউজ করবেন আপনি আপনার মতো করে। আপনি এখন কি কাজ করতেছেন সেই কাজের উপর বেসিস করে আপনার ফোন হিট হবে কি হবে না। তবে হ্যাঁ, এই ফোনটা দিয়ে যদি আপনি অনেকক্ষণ ভিডিও করেন তাহলে এই ফোনটা একটু হিট হয়। হিট হয় বলে এই এই পোর্শনটা আর কি হিট হবে। আর যদি আপনি সারাদিন নেটওয়ার্ক ব্রাউজিং করেন বা ফেসবুকিং করেন বা ইউটিউবিং করেন, এইগুলো রিলেটেড একদম নর্মাল কাজগুলো করতে গেলে তখন আসলে কোনো হিটিং ইস্যু থাকে না। আর যখন আপনি একটু হেভি কাজ করতে যাবেন, যেমন ভিডিও এডিটিং বলেন, তারপরে ভিডিও মেকিং বলেন, যখন ভিডিও করবেন তখন আসলে তখন একটু ফোনটা একটু হিট হয়। এই যে এই পোর্শনটা আসলে নতুন ফোন হিসাবে দেখেন, এর আগে আমি যেগুলো ফোন ইউজ করছি, স্যামসাং বলেন, অপ্পো বলেন, তারপরে আর আর অন্য কোনো ব্র্যান্ডে না যাই, ফোন প্রথম অবস্থায় প্রত্যেকটা ফোনই হিট হয়। কারণ ফোনটা তো একদম নতুন, এর প্রসেসরটা তো তাই প্রথমে হিট হবেই। সেক্ষেত্রে আসলে আপনাকে এটা মেনে নিতে হবে। হয়তোবা কিছুদিন ইউজ করার পরে আপনার এটা হিটিং ইস্যুটা থাকবে না হয়তোবা। কারণ আমার ফোনটা আগে প্রথমে ভিডিও করার সময় অনেক বেশি হিট হয়ে যেত, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভিডিও করি, ভিডিও বানাই, আপনাদের মাঝে ভিডিও ছাড়ি, দেখেন তো। তো এখন আর সেরকম হিটিং ইস্যু আমি পাই না। তারপরে আপনাদের আরেকটা প্রশ্ন ছিল, আসলে এই ফোনটা দিয়ে গেমিং করা যাবে কিনা। দেখেন ভাই, আসলে এই ফোনটা গেমিং এর জন্য তৈরি করা হয় নাই। এটা বেসিক্যালি একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, এটাতে আপনি গেমিং করতে পারবেন, এমন তো না গেমিং করতে পারবেন, কিন্তু এবার গেমিং মেটেরিয়ালস না। গেমিং এর জন্য দেখেন ভিভোর কিছু ফোন, IQ Z9 একটা ফোন আছে, ওইটা দিয়ে গেমিং করতে পারেন, ধুমায়া গেমিং করতে পারেন। এটা আসলে গেমিং এর জন্য না, আসলে গেমিং এর জন্য এটা হচ্ছে আপনার পার্সোনাল ডেইলি লাইফে ইউজের জন্য একটি ফোন, যেটা আপনি বিভিন্ন কাজে গেলেন, আপনার পার্সোনাল প্রেজেন্টেশন অথবা আপনার কোনো ছবি তোলা বলেন, আপনার কন্টেন্ট ক্রিয়েটর বলেন, এরকম ভিডিও মেকিং টেকিং এর জন্য আসলে এই ফোনটা তৈরি করা হয়েছে। আদারওয়াইজ আপনি এটাতে হেভি গেমিং করতে গেলে আপনি গেমিং করতে পারবেন, কিন্তু আসলে গেমিং ফোনের মতো ওই রকম মজা পাবেন না। এটা আমি মনে করি যে গেমিং এর জন্য পারফেক্ট না, গেমিং এর জন্য আপনার গেমিং ফোনই নিতে হবে। তো আপনার তৃতীয়ত প্রশ্ন ছিল, এই ফোনটা লং টাইম ইউজ করা যাবে কিনা। আসলে ফোনটা আপনারা একটু দেখেন, ডিউরেবিলিটি চারদিকে অ্যালুমিনিয়াম ফ্রেম আছে,
এদিকেও অ্যালুমিনিয়াম ফ্রেম আছে ক্যামেরার পেছনে। আসলে ফোনটা দেখে অনেক হেভি মনে হয়, আসলে কোনো একটা কিছু একটা দেখলে বোঝা যায় এটা হেভি কিনা। এটা আসলে লং টার্ম ইউজের জন্যই তৈরি করা হয়, কিন্তু এটা কিন্তু একটা গুগলের ফ্ল্যাগশিপ ফোন, এটা কিন্তু মামুলি ফোন না। এটা একটু আপনাদের বুঝতে হবে যে এটা কিন্তু গুগলের একটা ফ্ল্যাগশিপ ফোন। এখন এখন সম্ভবত চলে আসছে গুগল 7, 8, 9 সব চলে আসছে, কিন্তু এটাও কিন্তু একসময় গুগলের ফ্ল্যাগশিপ ফোন ছিল। তো অবশ্যই এটা লং টাইম ইউজের জন্য আসলে গুগল তৈরি করছে। তো এটা আপনারা নির্দ্বিধায় লং টাইম ইউজ করতে পারবেন, এটা আমি মনে করি, কারণ আমি এখনো পর্যন্ত ইউজ করে দেখেন আমার ফোনটা কিন্তু একদমই এখনো নতুন, কোনো স্ক্র্যাচ দাগ এগুলো কোনো, পুরাটাই কিন্তু পিছনে গ্লাস। আপনার একটু কি বলে সতর্কতার সহিত ইউজ করতে হবে, তাহলে আপনি লং টাইম এই ফোনটা ইউজ করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারছি। তো বিষয়গুলো আসলে ক্লিয়ার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।